আর খুনিরা যারা আছে এদের জন্য কেউ যদি দোয়া করে হেদায়েতের তার উপর আল্লাহ লানত। কারণ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কি বলছি বলেন? আল্লাহ নেতানিয়াহুকে হেদায়েত দাও, তার উপর আল্লাহ লানত। আমি বুঝেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ হেদায়েত দাও, তার উপর আল্লাহ লানত। না, জালিমের জন্য দোয়া করতে হয় না। এটা তো মনে হয় একমত হবে, একমত তো, এটা তো একমত। কিসের উপর একমত? ইমানওয়ালা আমলওয়ালা এর দাম বেশি। এবার এই 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা আমলওয়ালা হয়, শুধু একজন আছে জিহাদওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা। এই জিহাদওয়ালা দাম 800 কোটি ইমানওয়ালা আমলওয়ালার উপরে দাম। সাফ ছাত্র বুঝা আসছে? বুঝা আসছে সবাই? ফাদালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। তাহলে আমার কি ইমানওয়ালা হওয়া লাগবে, আমাকে আমলওয়ালা হওয়া লাগবে, আমাকে জিহাদওয়ালা। এই তিনটা আমাকে হইতে হবে। এবার চতুর্থ নম্বর, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা হয়ে যায়, শুধু একজন আছে ইলমওয়ালা। রব্বুল আলামিন বলেন এই ইলমওয়ালার দাম আমি ওদের সকলের মোকাবিলায় বাড়িয়ে দিয়েছি দারাজাত। বুঝা আসছে? দারাজাতের বহুবচন কি? দারাজা মানে কদ্দুর। এক দারাজা, এক দারাজার শুরু কোথায় শেষ কোথায় রব ছাড়া কেউ জানে না। আর দারাজা মানে কমপক্ষে 3 দারাজা, শুরু 3 দারাজা, শেষ কোথায় কেউ জানে না। বুঝে দেখলে বলুন তো দেখি ইলমওয়ালার দাম কত? শুধু নবুয়ত আর রিসালাতের পরে ইলমওয়ালার দাম, নবুয়ত আর রিসালাতের পরে ইলমওয়ালার দাম। বলেন নবুয়ত আর রিসালাতের পরে ইলমওয়ালার দাম। ছাত্র বলো ওলামায়ে কেরাম বলেন, উস্তাদরা বলেন, উস্তাদরা নবুয়ত আর রিসালাতের পরে ইলমওয়ালার দাম। আবার বলেন আচ্ছা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিম খুশি হয়ে গেছে। কি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জীবনে কতবার শুনছেন, কতবার পড়ছি, কতবার ওয়াজ হচ্ছে, লেকিন তরজমা শুনেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অন্ধ আর চোখওয়ালা, অন্ধ আমার বাসির কি জীবনে কখনো সমান? আমার বাসির আল্লাহ কয় সমান না, আল্লাহ কয় আলেম আর গায়রে আলেম সমান না, আল্লাহ কয় দিন আর রাত সমান না, আল্লাহ কয় আলেম আর গায়রে আলেম সমান না। এবার কোন আলেমের দাম কত? ফাদলুল আলিমি আলাল আবিদিন কাফদলি আলা আদনাকুম। হাদিসে কিছু না কিছু কইয়া আপনি দুর্বল কইয়া একদিন রাখবেন। হাদিস বুখারী মুসলিম না, এক বছর আগে সুযোগ আছে, লেকিন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রাখবেন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قدرتهم إنما يخشى الله من عباده العلماء. قدرتهم لقوم يعلمون. قدرتهم واتقوا الله واعلموا أن الله شديد العقاب. واعلموا قدرتهم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. قدرتهم أولو العلم
সাক্ষী আল্লাহ নিজে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী ফেরেশতারা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী আলেমরা। আল্লাহ যারে সাক্ষী বানাইছে, তুমি তারে বলতেছো তার দরকার নেই। আমি এটা ফিতনার কথা বলতে চাই না। এটা ফিতনা যে ইহুদি মানে না, তার ইমানে সমস্যা আছে। কি বলছি বলেন? এটা ইহুদিদের ষড়যন্ত্র, যে মানে না তার ইমানে সমস্যা আছে। যে ইহুদিদের ষড়যন্ত্রটা কি মানে না, তার ইমানে সমস্যা আছে। যাদের জীবনের ভীষণ ছিল, এক মুসলমানের লাঠিকে তুলে দিলে জাহান্নাম 3 নম্বর দূরে সরে। একরাম যাদের জীবনের ভীষণ, একরাম যাদের জীবনের সাথে ছুটে ছিল, সেই জাতি যদি সেই জাতি যদি ওই লাঠি ওরা আমাদের কপালে মারতে পারে, এটা কি করে ইসলাম? এটা শুধুই তৈরি করছে পুরো পৃথিবী, বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র হিসাবে, ওলামায়ে কেরামকে ধ্বংসের ষড়যন্ত্র হিসাবে, মাদ্রাসা থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হিসাবে এটা তৈরি করেছে। লেকিন রব্বে করিম ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বে করিম বা রব্বুল আলামিন যা করার করে দিয়েছে। বুঝা আসছে? অতএব তার সাধারণ বন্ধু যারা আছে তাদেরকে তওবার দাওয়াত দাও, তওবু ইলাল্লাহি জামিআ। আর খুনিরা যারা আছে এদের জন্য কেউ যদি দোয়া করে হেদায়েত, তার উপর আল্লাহ লানত। কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কি বলছি বলেন? আল্লাহ নেতানিয়াহুকে হেদায়েত দাও, তার উপর আল্লাহ লানত। আরে বুঝেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ হেদায়েত দাও, তার উপর আল্লাহ লানত। না, জালেমের জন্য দোয়া করতে হয় না। জালেমের জন্য দোয়া করা যায় না। আর কি বলছি বলেন? জালেমের জন্য কি করা যায় না? যারা এই খুনের সাথে সম্পৃক্ত, খুনের জন্য যারা অর্থ যোগান দিয়েছে, 2 নম্বর খুনের যারা পরামর্শ দিয়েছে, 3 নম্বর খুনের জন্য যারা নির্দেশ দিয়েছে, 4 নম্বর এই খুনে যারা সরাসরি শরীক হয়েছে, 5 নম্বর এই খুনে যারা সমর্থন যোগাবে, 6 নম্বর যে সাংবাদিক এই খুনিদেরকে প্রশ্রয় দিবে, 8 নম্বর এই দেশের যারা কর্মকর্তারা এই খুনিদেরকে প্রশ্রয় দিবে, সকলেই খুনির আসামি হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। বুঝা আসছে? এই প্রসঙ্গ হয়ে গেল সাফ ক্লিয়ার। সাধারণ মানুষ যে এই সব দলের মধ্যে কোনো দলের নাই, পাবলিক করতে করতে ঢুকে গেছে, আর হাঁটতে হাঁটতে গিয়ে এদিকে চলে গেছে আর কি ভুলে, বুঝেন না কথা। সবই বাজারে যাবে, হাঁটতে হাঁটতে গিয়ে এদিকে চলে গেছে, গলি চেঞ্জ হয়ে গেছে, গলি কে গেছে। এখন শেষ কথা দেয়া গেছে খুন, সে ফিরে আসবে। সে কি বলবে বলেন? আমি ভুলে না আসছি। এই লোককে এই ট্র্যাজেডিতে লোক মাফ। এখন থেকে যদি আবার আগে বাড়েন, এই লোকও একই কথা। আল্লাহ একটা প্রসঙ্গ সুন্দর পাইছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা করতে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। গলিতে অন্ধকার গলিতে ঢুকে গেছে, কিন্তু দেখেছে শেষ কথা দিয়ে দেখেছে এখানে খুন খারাপি চলতেছে, তো সে কি ওখানে থাকবে না ফিরে আসবে? এখন যদি থাকে তার জীবন শেষ। যদি ফিরে আসে এই কত জীবন তারও সহজ হবে, আর আগামী জীবন বেঁচে যাবে। ছাত্ররা এখন বলো প্রশ্ন, সমস্ত ইবাদতের চেয়ে জিহাদ বেশি কেন? তাহলে সমস্ত ইবাদত জিন্দা হয় জিহাদ দিয়া, এবার জিহাদের চেয়ে এলিমেন্ট বেশি কেন? এলিম দিয়া জিহাদ জিন্দা হয়। কি যদি সেদিন সামিলের যুদ্ধে কাসেম নানতুবি সম্মুখ যুদ্ধ থেকে সরে এসে যদি দারুণ দাবন না কায়েম করতেন, আমরা একজনের জন্য দাঁড়িয়ে টুপি হলাম না।
75 সালে জন্ম, আমার সার্টিফিকেট এসেছিল 78 সালে আমার জন্ম, আমার সার্টিফিকেট বয়স হলো 78, মানে জেনুইন হলো 74। তো বাহারাল এই যে এত বছরে এত মানুষ তৈরি হলো, যদি মাদ্রাসা না হতো